দরজা জানলা বন্ধ করে মনে করলাম আমাকে কেউ দেখে নাই। তো আমি এই চিন্তা করে মোবাইলের ডিভাইস নিয়ে ইন্টারনেট সংযোগ আছে, বাস গুনাহ করে যাচ্ছি, দেদে আসছে এবং গুনার ভিতরে ডুবে আছি। এর অর্থ হলো এই মুহূর্তে আমি এই সময় যতক্ষণ গুনার ভিতরে ডুবে আছি ততক্ষণ আল্লাহর লাহানতের ভিতরে আছি, ততক্ষণ আল্লাহর গজবের ভিতরে আছি। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর লানত লুকায়িত আছে গুনার ভিতরে। তিনি বলতেন যে ইন্নাল্লাহা খাবাআ সালাসাতা আশিয়া ফি সালাসাতি আশিয়া। আল্লাহ তিনটে জিনিসের ভিতরে গোপন রেখেছেন, লুকিয়ে রেখেছেন। একটা হলো ইন্নাল্লাহা খাবাআ রিদাহু ফি তাআতিহি ফালা তুহকিরান্না মিনাত তাআতি শাইআন ফালাআল্লা রিদাহু ফিহি। যে আল্লাহ তাআলা তার সন্তুষ্টি লুকিয়ে রেখেছেন নেক আমলের ভিতরে, ইবাদতের ভিতরে। সুতরাং হে মুমিন, কোন নেক আমলকে, এমনকি সেটা অপর মুসলমানের সামনে একটি মুচকি হাসি দেওয়া হলেও এটা একটি নেক আমল। এমনকি সেটা রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, একজন মুসলিমকে, একজন ব্যক্তিকে, একজন মানুষকে সাহায্য করা, তার বোঝা উঠিয়ে দেওয়া, রিক্সাটা ঠেলে দেওয়া, বাসে একজনকে একটু সিটে জায়গা দিয়ে দেওয়া, এই যে এইগুলো ছোট্ট ছোট্ট নেক আমল। কিন্তু এই নেক আমলটাকেও তুমি ছোট্ট মনে করবা না, তুচ্ছ মনে করবা না। এজন্য হতে পারে এই নেক আমলটার ভিতরেই আল্লাহ তাআলা তার সন্তুষ্টি লুকায়িত রেখেছেন। আমরা হাদিসের মধ্যে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন যে একজন বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন শুধুমাত্র এজন্য যে সে একটা পিপাসার্ত কুকুরকে তার নিজের পায়ের মোজা খুলে, ওই মোজায় করে, চামড়ার মোজা ছিল, তো ওই মোজায় করে কূপ থেকে পানি তুলে ওই কুকুরটাকে পানি পান করানোর জন্য, এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আমরা এরকম বহু ঘটনা পাই। যেমন একজন মুহাদ্দিস সম্পর্কে এসেছে আব্দুর রহমান আস-সুক্কারি রাহিমাহুল্লাহ। তো উনার সম্পর্কে এসেছে আল্লাহ তাআলা উনাকে মাফ করে দিয়েছেন শুধুমাত্র এই কারণে যে তিনি একদিন হাদিস লিখতে বসেছেন। এমন সময় একটা মাছি এসে বসেছে তার কালির মধ্যে। আগে তো দোয়াত কলমের যুগ ছিল। তো উনি যখন দোয়াতের মধ্যে কলমটা চুবিয়ে লেখা শুরু করেছেন, একটা মাছি এসে ওই কালির মধ্যে বসেছে। তিনি শুধু এই চিন্তা করে কলমটা চালান নাই যে আল্লাহর একটা মাখলুক না জানি কত পিপাসার্ত অবস্থায় এখানে এসেছে। এর উসিলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এজন্য কোন নেক আমলকে ছোট মনে করা যাবে না। কারণ হতে পারে ওই নেক আমলটার ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি লুকায়িত। জাফর সাদিক রাহিমাহুল্লাহ বলেন, ঠিক অনুরূপভাবে কোন গুনাহকেও তুমি ছোট মনে করতে পারবা না। কারণ ফাইন্না খাবাআ সাখাতাহু ফি মাসিয়াতিহি। কারণ আল্লাহ তাআলার আযাব, গজব তিনি এই গুনার ভিতরে লুকায়িত রেখেছেন। না জানি তোমার কোন গুনাহ, হইতে পারে সেটা ছোট্ট গুনাহ, কিন্তু আল্লাহ তাআলার ইজ্জতে লেগে গেছে, আল্লাহ তাআলার বরত্বে লেগে গেছে। আর আল্লাহ তাআলার বরত্বে লেগে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই গুনার কারণে তোমাকে হয়তো লানত দিয়ে দিয়েছেন, জাহান্নামের বাসিন্দা করে দিচ্ছেন। এজন্য কোন গুনাহকে ছোট্ট মনে করা যাবে না। আমরা হাদিসে পাই যে একজন মহিলা শুধুমাত্র এজন্য জাহান্নামে চলে গেছে, একটা বিড়ালকে সে দানা পানি দেয় নাই, আর ওই বিড়াল শেষ পর্যন্ত মারা গেছে। তো এই একটা বিড়ালকে মারার কারণে সে জাহান্নামে চলে গেছে। তাহলে না জানি আমার কোন গুনার কারণে আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট, এই আশঙ্কায় ভয় করে কোন গুনাহকেই তুচ্ছ মনে করা যাবে না। বরং হাসান বসরি রহমতুল্লাহ খুব চমৎকার করে বলতেন যে লা তানজুর ইলা যামবিকা। তুমি এই কথা দেখো না যে তোমার গুনাহটা কেমন, বরং তুমি এই কথা দেখো যে ওয়ানজুর ইলা মান খালাফতা, যে তুমি কার নাফরমানি করছো, কোন মহান সত্তার নাফরমানি করছো। একজন মুমিনের দৃষ্টিভঙ্গি হলো এরকম যে সে কোনো গুনাহকে তুচ্ছ মনে করে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুমিন গুনাহকে মনে করে কেমন যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে। আর মুনাফিক গুনাহকে মনে করে, বা ফাসিক ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে মনে করে কেমন যেন তার নাকের ডগায় একটা মাছি বসেছে আর সে মাছিটাকে এভাবে সরিয়ে দিয়েছে। এজন্য কোনো গুনাহকে তুচ্ছ মনে করা যাবে না। তো জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন গুনার ভিতরে আল্লাহ তাআলার আযাব, গজব লুকায়িত রেখেছেন এটা তো জানা নাই। সুতরাং কোন গুনাহকে তুমি তুচ্ছ মনে করবা না, বরং তুমি এই কথা খেয়াল করবা যে আমি কার নাফরমানি করছি। অনুরূপভাবে কোন মুমিনকেও তুচ্ছ মনে করা যাবে না। কারণ খাবা আউলিয়াহু ফিল মুমিনিন, আল্লাহ তাআলা তার ওলিদেরকে এই মুমিনদের মধ্যেই লুকায়িত রেখেছেন। এখন আমার তো জানা নাই যে কে আল্লাহর কাছে কত প্রিয়, এজন্য কোন মুমিনকেও তুচ্ছ মনে করা যাবে না।